আসসালামু আলাইকুম। কয়েকদিন ধরে আমরা গরুর জন্য দানাদার খাবার রেডি করার ট্রাই করছিলাম, কিন্তু টানা বৃষ্টির কারণে কোনোভাবে সেটা করতে পারছিলাম না। আজ বৃষ্টি না থাকলেও মেঘের আনাগোনা আছে, তবে মাঝে মাঝে সূর্য উঁকি দিচ্ছে। তাই আজ ফার্মে যাওয়ার আগে আমরা খাবার কেনার জন্য চলে আসলাম দোকানে। আমরা মূলত এখানে পাঁচটা উপাদান কিনবো: ডিওআরবি, গমের ভুসি, ধানের কুড়া, ডালের ভুসি এবং সয়ামিল। আর আমাদের আগে থেকে ভুট্টা কেনা আছে। এই উপাদানগুলো দিয়ে আমরা দানাদার খাবার তৈরি করবো ইনশাআল্লাহ। তবে এর মধ্যে অবশ্যই কিছু নিউট্রিশনাল সাপ্লিমেন্ট থাকবে, সেগুলো আগামীকাল খাবার রেডি করার সময় দেখাবো ইনশাআল্লাহ। প্রোটিন পার্সেন্টেজ ঠিক রেখে আমরা এই দানাদার খাবারটা বানাবো, আর প্রতি কেজি খাবারের দাম পড়বে 40 থেকে 45 টাকার মধ্যে। আমাদের খামারে গরু কেনা মোটামুটি কমপ্লিট, কৃমির ডোজও করানো হয়ে গেছে। বর্তমানে আমরা গরুগুলোকে লিভার টনিক খাওয়াচ্ছি। টানা 7 দিন লিভার টনিক খাবো, এরপর থেকে আমরা দানাদার শুরু করব। আজ লিভার টনিক খাওয়ানোর পঞ্চম দিন চলছে। আমাদের মেন প্ল্যান যেহেতু 4 থেকে 5 মাসের মধ্যে শর্ট টার্ম প্রজেক্ট করা, তাই আমরা মোটামুটি সবগুলো ক্রস টাইপের গরু কিনেছি। তবে এখনো আরো 2টা ভালো জাতের শাহিওয়াল গরু কেনার প্ল্যান আছে, সেগুলো আমরা আগামী কোরবানি পর্যন্ত রাখবো ইনশাআল্লাহ। যাই হোক, কিছুদিন আগে আমরা গরু শেডের নেট দিয়ে মশারি বানিয়েছিলাম, তবে কিছু অংশ আমরা ফয়েল পেপার দিয়ে ঘিরে দিয়েছিলাম। দেখলাম এই ফয়েল পেপারে ফাঁক ফোকর দিয়ে মশার ভিতরে ঢুকে যাচ্ছিল, তাই আজ আমরা সেখানেও নেট দিয়ে একদম কভার করে দিচ্ছি, যাতে করে কোনো জায়গা দিয়ে মশা ভিতরে ঢুকতে না পারে। মশা যেহেতু ছোট প্রাণী, তাই মশারি আপনি যতই দেন না কেন, সামান্য একটু ফাঁকা জায়গা পেলেই মশা ভিতরে ঢুকে পড়বে। তবে সেগুলো সন্ধ্যার সময় ধূপ দিয়ে দিলে অনেকটাই বাইরে বের হয়ে যায়। আমরা নেট দিয়ে মশারি দেওয়ার পর চমৎকার রেজাল্ট পাচ্ছি। এখন আর আগের মতো রেগুলার কয়েল জ্বালানো লাগছে না, গরুগুলো রাতে খুব রিল্যাক্সে ঘুমাতে পারছে। যেহেতু নেট দিয়ে মশারি বানাতে খুব বেশি খরচ হয় না, তাই আপনারাও এটা ট্রাই করতে পারেন। আরো একটি বিষয়, গতকাল আমরা একটি পাটি ছাগলের বাচ্চা কিনেছি। আমার মূলত এখন নতুন করে পাটি ছাগলের বাচ্চা কেনার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু গ্রামে এক ব্যাপারী নিয়ে এসেছিল বাচ্চাটির বডি ফ্রেম এবং কোয়ালিটি দেখে বেশ ভালোই লাগলো। যদিও ছাগলটি এখনো বয়সে ছোট, কিন্তু বড় হলে অনেক বড় সাইজের মা ছাগল হবে ইনশাআল্লাহ। এই কোয়ালিটি দেখেই মূলত ছাগলটি কিনলাম। এটি আমরা 7,500 টাকা দিয়ে কিনেছি। আর খামারে বাকি ছাগলগুলো নিয়ে আপনারা অনেকে আপডেট চাচ্ছেন, কিন্তু আমরা খামারের ব্যস্ততার কারণে সেই আপডেটগুলো দিতে পারছি না। আশা করছি আগামী 1-2 দিনের মধ্যে আমরা ছাগলের সব আপডেট নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। কম খরচে সঠিক পুষ্টি আর পরিচ্ছন্ন খামার ব্যবস্থাপনাই আমাদের মূল লক্ষ্য। সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন, আমরা যেন সফলতার সাথে সামনে এগিয়ে যেতে পারি। মনে রাখবেন, প্রকৃতিকে ভালোবাসলে, প্রকৃতির সাথে থাকলে আল্লাহ আপনাকে উজাড় করে দিবেন। আল্লাহ হাফেজ।